এই রহমান রহিম, আসসালামু আলাইকুম। আজকে পাটের শাক আর ডালের তরকারি হবে, তাই আপনাকে সাথে শেয়ার করে দেখেন কীভাবে রান্না। ডালগুলো ফুটে বাদিস না, আগে ডালগুলো না ফুটে আসে, তারপর এটি পাটের শাক দিয়ে দিন। আর এটি হলুদ লবণ কাঁচা দিছি, কাঁচামরিচ পেঁয়াজ যা দেওয়া লাগে সবই দিছি, আদা রসুনের বাটা দিছি, জিরার গুঁড়া দিছি। পাটের শাক হলে কী হবে, কিন্তু ময় মশলা সবই দেওয়া লাগবে। তরকারি তো এটা তরকারির ময় মশলা যা দেওয়া লাগে সবই দিন, দিয়ে পাটের শাকগুলো দিয়ে ভালো করে আরো হয়ে গেছে। দেখেন এখন তেলানি করে দিন। আর তেলানি না করলেও ভালো লাগবে না, কিন্তু এটা পেঁয়াজের তেলানি দেবেন। ঝাল মনে হয় না কম হচ্ছে, তাই না ঝালের গুঁড়াও দিব এখন, ওটি আস্ত জিরাও দিব এই তেলানির মধ্যে। সব খুব সহজেই পাটের শাক আর ডাল কিন্তু রান্না করা যায়। আজকে কোনো মাছ টাছ কিছু রেখে নিরামিষ খালি পাটের শাক আর ডালের তরকারি, ডাল দেখে পাটের শাকের তরকারি। ঝাল কমে দেখে না, ঝালের গুঁড়া দিয়ে দিন, দিয়ে ওই তেলানির মধ্যে তার কোনো গন্ধ বাসনা কিচ্ছু হবে না। ভালো করে লাড়ে সাড়ে লিয়ে যখন পেঁয়াজটা না বাদামি কালার হয়ে আছে তখন দিয়ে দেবো। ওলা হয়ে গেছে, ওলার পুরোটা দেখানো না, খালি ওই পাটের শাক ডালের মধ্যে দিচ্ছি সেটা আপনাকে দেখানো। দেখেন যারা রাঁধেন তারা এইভাবে রাঁধে দেখেন। এই দিয়ে দিন তেলানির মধ্যে পাটের শাক আর ডাল কুশলে থুয়ে দিস না সেটা। এখন ভালো করে লাড়ে সাড়ে ঝালটা ভালো করে মিক্স করে লিয়ে না একটু না হয়ে আসলে, বলো হয়ে আসলে নামে নেব। ঝটপট হয়ে গেল পাটের শাক দিয়ে ডাল, এই হয়ে গেল। দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে যে খুব খারাপ লাগে তাও না, কারণ মাছ গুঁsto তো সবসময় খাওয়া লাগে এমন কোনো কথা না। মাছ গুঁsto ছাড়া কিন্তু নিরামিষের তরকারিও ভালো লাগে মাঝে মধ্যে। আর যেহেতু মই মশলা সবই দিয়ে আছে তো ভালোই স্বাদ হবে।